রাজ্যের উপর রীতিমতো চাপ বাড়ালো টিএনজিসিএল। সিএনজির দাম বৃদ্ধি নিয়ে এবার এই চাপ রাজ্যের উপর বাড়ছে টিএনজিসিএল এর পক্ষ থেকে। কিভাবে এই চাপ বাড়াচ্ছে টিএনজিসিএল, কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, এমনিতেই আমরা দেখেছি সিএনজির দাম বৃদ্ধি হয়েছে, তারপরে টিএনজিসিএল কার্যত পক্ষে বেশ কিছু দাবিতে সরব হয়েছে। কি রয়েছে এই মুহূর্তে টিএনজিসিএল এর পক্ষ থেকে দাবি? দেখো, আমরা জানি সম্প্রতি সিএনজি পিএনজি সবকটি যে ন্যাচারাল গ্যাস রয়েছে সেগুলির দাম বাড়ানো হয়েছে। এই বছরে কিন্তু এটা তৃতীয়বার দাম বাড়ানো হয়েছে এবং সবচেয়ে বেশি যারা সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছেন কনজিউমার সিএনজি কনজিউমার মানে কমার্শিয়াল কনজিউমার অ্যাসোসিয়েশন। তারা হচ্ছে মূলত যারা শহরে খাবারের দোকানের ব্যবসায় জড়িত, যারা এই গ্যাস ব্যবহার করে রান্নার কাজ করেন, সেই সব হোটেল রেস্তোরাঁর মালিকরা। তারা গতকাল টিএনজিসি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের যে দাবি, তাদের মূল্য বৃদ্ধি, মূল্য হ্রাস করার যে দাবি, সেই দাবি জানান এবং বিস্তারিত আলোচনা করেন। টিএনজিসিএল কর্তৃপক্ষ কিন্তু সাফ জানিয়ে দিয়েছে এই বিষয়ে টিএনজিসিএল কর্তৃপক্ষের কোনো কিছু করার অধিকার নেই, কারণ গ্যাসের দাম বৃদ্ধি বা কমানোর যে অধিকার সেটা টিএনজিসিএল এর নেই। মূলত সেটা নির্ভর করছে গেইল অথরিটির উপর, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এদিকে কমার্শিয়াল কনজিউমার যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা বারবার কিন্তু একটি বিশেষ ধরনের করের কিন্তু প্রতিবাদ করে আসছিল। সিএনজিতে 19.5% হারে রোড ডেভেলপমেন্ট ট্যাক্স বলে একটা কর দিতে হয়, মানে সড়ক উন্নয়নের জন্য এই কর দিতে হয়। কিন্তু সিএনজি ব্যবহারের সঙ্গে এই রোড ডেভেলপমেন্ট ট্যাক্সের কি সম্পর্ক সেটা কিন্তু আজ পর্যন্ত না সরকারের তরফে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, না টিএনজিসিএল এর তরফে কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। এবং তুমি শতাংশের হিসাবে দেখো 19.5%, এর সঙ্গে আবার রয়েছে 5% হারে ভ্যাট। এখানে এই সিএনজিসিএল এর ক্ষেত্রে কিন্তু যে সিএনজি পিএনজি রয়েছে এগুলি কিন্তু জিএসটির আওতায় পড়ে না। এগুলি এখনো রাজ্য সরকারের অধীন যে ভ্যাট যে কর পরিষেবা সেই হিসাবে কিন্তু কর নেওয়া হয়। 5% হারে ভ্যাট এবং 19.5% হারে এই রোড ডেভেলপমেন্ট ট্যাক্স, মোট প্রায় 25%, 24.5। এই 24.5 অতিরিক্ত করের জন্যই কিন্তু আজ সিএনজির যে মূল্য, বর্তমান মূল্য, সেই মূল্য এসে দাঁড়িয়েছে। টিএনজিসিএল কর্তৃপক্ষ কিন্তু কমার্শিয়াল কনজিউমার অ্যাসোসিয়েশনকে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের তরফে যতদিন না পর্যন্ত কোনো ধরনের করে ছাড় দেওয়া হচ্ছে, বিশেষ করে রোড ট্যাক্স এবং এই ভ্যাট, ততদিন পর্যন্ত কিন্তু সিএনজির মূল্য হ্রাসের কোনো সম্ভাবনা নেই, কারণ মূল দাম নির্ধারণ করে থাকে গেল, তার উপর রাজ্য সরকারের কর। টিএনজিএল কর্তৃপক্ষ শুধু সেই হিসাব করে নিজেদের লাভের অঙ্ক রেখে তারপর কিন্তু দাম নির্ধারণ করেন। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দাম বাড়ছে জিনিসপত্রের, তার সাথে এবার সিএনজি এবং পিএনজির দামও বেড়েছে, আর সেই দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এবার টিএনজিসিএল এর চাপ বৃদ্ধি রাজ্যের উপর। 5% ভ্যাট, 19% রোড ট্যাক্স নিচ্ছে রাজ্য সরকার, দাবি টিএনজিসিএল এর পক্ষ থেকে। তার জন্য এই দাম বৃদ্ধি বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এবার সরব টিএনজিসিএল। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।